বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। খোঁজ মিলছে না নেতানিয়াহুর দেশ ছেড়ে পালানোর গুঞ্জন। ইসরায়েলে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বড় পর্দায় লাইভ দেখলো ইয়েমেনের হাজার হাজার মানুষ। মধ্যরাতে পতাকা নিয়ে রাস্তায় উল্লাস। গাজা থেকেও ইসরায়েলে চালানো হচ্ছে রকেট হামলা। টানা ক্ষেপণাস্ত্রের আঘাতে চিরে চাপটা অবস্থা তেল আবিবের। মুহুর্মুহু রকেট আর মিসাইল হামলা থেকে প্রাণে বাঁচতে বাংকারে পালালেন মার্কিন রাষ্ট্রদূত। সারা বিশ্বে ইসরায়েলের দূতাবাস বন্ধ ঘোষণা। ইরানের পবিত্র জামকারান মসজিদের চূড়ায় বেঁধে দেওয়া হলো ঐতিহাসিক লাল পতাকা। শীর্ষ জেনারেলদের হারিয়ে চরম প্রতিশোধের প্রতিজ্ঞা তেহরানের। ইরান ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। 3 দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে। একই সাথে 3 দিক থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে মিসাইল, ড্রোন আর গোলাবারুদের ঝড়। এই মুহূর্তে যুদ্ধ যেন ইসরায়েলকে ঘিরে এক সর্বাত্মক আগুনে পরিণত হচ্ছে। এতেই ভয় আর আতঙ্কে দিশেহারা অবস্থা তেল আবিবের। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ইরান ছাড়াও হামলা চালানো হয়েছে ইয়েমেন ও ফিলিস্তিনের গাজা থেকে। ইরানের বৃষ্টির মতো মিসাইল হামলার আতঙ্ক কাটতে না কাটতেই ইয়েমেনের বিদ্রোহীরা যুক্ত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায়। সেই সঙ্গে গাজা উপত্যকাও চুপ করে বসে নেই। সেখান থেকেও একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল তাদের আকাশ সীমায় ঢুকতেই জেরুজালেম ও পশ্চিম তীর জুড়ে বেজে ওঠে বিপদ সংকেত। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। তবে মিসাইলটি তাদের আকাশ সীমায় ঢুকতেই সেটি ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে গাজা উপত্যকা থেকেও একযোগে বেশ কয়েকটি রকেট ছোড়া হয় ইসরায়েলের আশকেলন, সেদ্রত ও বেহেরশেবা অঞ্চলে। কয়েকটি রকেট ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দেয়। তবে 2টি রকেট আবাসিক এলাকায় আঘাত হানায় 5 জন ইসরায়েলি আহত হয়েছে বলে জানা গেছে। তবে উত্তেজনার কেন্দ্রে এখনো রয়েছে ইরান। শুক্রবার ভোর রাতে দেশটিতে অপারেশন রাইজিং লায়ন নামে আকস্মিক সামরিক অভিযান চালায় ইসরায়েল। এই হামলার লক্ষ্যবস্তু ছিল তেহরানের সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানা।